ধর্ষক, খুন এবং ধর্ষণের ঘটনার সাথে জড়িত তাদের যদি চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হতো এবং তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু আমরা একের পর এক এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি দেখতাম না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই যে শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের 4 সদস্যকে যে নির্মমভাবে খুন করা হয়েছে, আপনারা জানেন পরবর্তী পর্যায়ে গতকালকে 2 কিশোরকে গ্রেফতার করা হয়েছে, মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস। সংগ্রামী বন্ধুগণ, পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেই বক্তব্যে ওই নিহত পরিবারের স্বজন, এলাকাবাসী তথা গোটা রংপুরের মানুষ সন্তুষ্ট হতে পারেনি। একই সাথে আমাদের কাছেও মনে হয়েছে যে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে 2 জন কিশোর তারা নাকি মাদক সেবনের জন্য সেই বাড়িতে প্রবেশ করেছিল এবং মাদক সেবন অর্থাৎ ইয়াবা সেবনের ঘটনা দেখে ফেলার পরেই নাকি 4টি তাজা প্রাণ এই 2 কিশোর, এই 2 আততায়ী হাতে তারা নিহত হয়েছে। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত এবং এই যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সকল তদন্ত এবং সমস্ত বিষয় জনসম্মুখে আসা প্রয়োজন। মানুষের মধ্যে যে অস্বস্তি রয়েছে, নানা ধরনের প্রশ্ন রয়েছে, আমরা মনে করি যে আমাদের অনেক সাহসিকতা দক্ষতা